অবৈধ প্রবেশ ঠেকাতে এবং শরণার্থীদের আশ্রয় আবেদন কমাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর ফলে কপাল পুড়তে পারে হাজার হাজার শরণার্থীর। নতুন প্রস্তাব অনুযায়ী আশ্রয় পাওয়া অ্যাজাইলাম প্রার্থীদের স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর, যা আগে ছিল মাত্র ৫ বছর। সোমবার এই পরিকল্পনা ঘোষণা করে দেশটির সরকার। ফ্যামিলি রিউনিয়নকেও কঠিন করা হচ্ছে। বলা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন হবে অন্য ব্রিটিশ অথবা অন্য ওয়ার্ক পারমিট হোল্ডারদের মতোই, মানে ইজি রুট আর থাকছে না, যেটা আগে ফ্রি ছিল। আপনি বেনিফিট সিস্টেমে অ্যাসাইলাম সিকাররা বা যারা রিফিউজি তারা যাতে শুধুমাত্র বেনিফিট উপর নির্ভর না করে, সেটাকেও তারা এখন কমিয়ে আনার চেষ্টা করতেছে। এক্সিস্টিং যারা অ্যাপ্লিক্যান্ট আছে অথবা যারা অলরেডি রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদের উপর এটা কার্যকর না হওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র নিউ অ্যাপ্লিক্যান্টদের উপর সাধারণত হয়ে থাকে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সরকারের নতুন পরিকল্পনায় ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কঠোর নীতিতে প্রবাসী কমিউনিটিতে মারাত্মক প্রভাব পড়বে। আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসাইলাম সিকার, ওয়ার্ক পারমিট হোল্ডার অ্যাসাইলাম সিকার বা ভিজিট ভিসার অ্যাসাইলাম সিকার সবাই এটার ভুক্তভোগী হবে ইন ফিউচার। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে তার জেনুইন রিস্ক অন রিটার্ন আছে অথবা লাইফ রিস্ক আছে, কিন্তু দেখা যাচ্ছে সে শুধুমাত্র স্টুডেন্ট হওয়ার কারণে অথবা এই নতুন পলিসির কারণে তাকে 20 ইয়ার্সের রুটে অ্যাসাইলাম বা প্রোটেকশন রুটে থাকতে হবে। অভিবাসন ব্যবস্থায় ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর ডেনমার্ককে অনুসরণ করে যুক্তরাজ্যের নতুন এই নীতি। সরকারের এমন পদক্ষেপে আতঙ্কিত অ্যাজাইলাম প্রত্যাশীরা। এদেশের নিজস্ব পলিটিক্যাল কারণে পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভোটের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে যখন এই বিষয়টা অ্যাসাইলামদের উপরে ইম্পোজ করে বা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেটা অনেকের দুঃখজনক। 20 বছর রুটের আইন করা হয় বা আর্থিক যে সহায়তা আছে সেটা বন্ধ করে দেওয়া হয়, বাসস্থানের যে হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়। অ্যাসাইলাম সিকাররা এদেশে সত্যিকার অর্থেই কিন্তু মানসিকভাবে অনেকটা খারাপ অবস্থায় আছে। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য চলতি বছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। এবছর জুন পর্যন্ত 6 মাসে প্রায় 1,11,000 আবেদন করা হয়েছে। গেল বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর মোট 50,000 আশ্রয় প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, অনিয়মিত অভিবাসীর আগমন 27 ভাগ বেড়েছে। অবৈধ পথে আসা অভিবাসীদের 88 ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। হোটেলে থাকা এসব আশ্রয় প্রার্থীদের জন্য প্রতিদিন জনপ্রতি ব্যয় হচ্ছে প্রায় 170 পাউন্ড, মাসে প্রায় 5,000 পাউন্ড। বর্তমানে এরকম প্রায় 32,000 আশ্রয় প্রার্থী হোটেলে আছেন, আর ঝুলে আছে প্রায় 51,000 সংশ্লিষ্ট মামলার রায়। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।